হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এখানে পাইকয়েনের মধ্যে এখানে কি হতে পারে না হতে পারে সেটা দেখে নেব। পাইকয়েনের কিছু নতুন আপডেট এখানে বের হয়ে আসছে, তো কি আপডেট এখানে বের হয়ে আসছে পাইকয়েনের সেই আপডেটও আমরা এখানে দেখে নেব আজকের এই ভিডিওতে। তো এখানে দেখুন কী কী জিনিস আমরা দেখে নেব। এক নজরে যদি একটা ইন্ট্রো দেখে নিই, এখানে দেখুন পাইকয়েনের এখানে তাদের টুইটার হ্যান্ডেল থেকে একটা অনেক বড় একটা পপুলার টুইটার হ্যান্ডেল থেকে কিছু টুইট করা হয়েছে, সেই সব জিনিসগুলো দেখে নেব। পাইকয়েনের মধ্যে কেন এত বড় সেলিং হচ্ছে সেটাও দেখে নেব, আর এই লেভেলটাকে ব্রেক করলে কতদূর পর্যন্ত নামতে পারে সেই সব জিনিসও দেখে নেব। ঠিক আছে, পাইকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে নেব। আর এখানে দেখুন পাইকয়েন নিয়ে অনেক ধরনের এখানে রুমার্স মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, তো এগুলোর ফাঁদে কিন্তু পা এখানে দেবেন না। ঠিক আছে, এরকম কিন্তু আপনার টাকা দিয়েও এইসব আপনার প্রমোশনগুলো এখানে করা হয়। তো কী সেই প্রমোশন এখানে করছে, এখানে আপনার কোনো লস আছে কি না সেই সব জিনিসও দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর এখানে দেখুন এখানে সবাই বলছে পাইকয়েনের মধ্যে অরিজিনালি একটা পাম্প এখানে আসতে গেলে কী হতে লাগবে, কী করতে লাগবে। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পলও আমরা আজকের এই ভিডিওতে এখানে দেখে নেব। তার সাথে এখানে দেখে নেবো যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং এখানে কেন এখানে হচ্ছে না, আর কতদিনে এখানে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হতে পারে সেটার আপডেটও একটা ছোট্ট করে নিয়ে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন পাই নেটওয়ার্ক রিলেটেড সম্পূর্ণ বাংলাতে একদম সহজ ভাষায় প্রত্যেক দিনের নতুন আপডেট আর নিউজ এখানে নিয়ে আসি। তো আপনার যদি পাই নেটওয়ার্কের প্রত্যেক দিন নিউজ আপডেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রাখবেন, যাতে আপনি প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর আপনার যদি এখানে দেখুন ফ্রি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিগন্যালের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিতে পারেন। আমি আজকেও একটা সিগন্যাল দিয়েছি, আজকেও একটা কয়েনকে বাই করতে বলেছি, যে কয়েনটাতে মোটামুটি ভালো একটা প্রফিট এখানে হতে পারে কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, একটা ব্রেকআউট ফেজের মধ্যে আছে সেই কয়েনটা। তো কোন কয়েনকে বাই করতে বলেছি, কত বাই রেঞ্জ, এই সব জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকে চেক করুন। কিছু মেসেজের ওপরে যান, ঠিক আছে, সেখানে গিয়ে দেখতে পারবেন যে কোন কয়েনটা আমি এখানে বাই করতে বলেছি। আর আমি এরকম না যে আপনাদের এখানে বাই করতে বলে আমি নিজে এখানে চুপ থাকি। যেসব কয়েনগুলো আমি এখানে বাই করতে বলি সেই সব কয়েনের উপরে কিন্তু আমারও এখানে ইনভেস্টমেন্ট এখানে থাকে। ঠিক আছে, আর স্টপ লস টার্গেট সেটা আমি এখনও পর্যন্ত দেইনি, তো ওটা কালকে পরশু আমি এখানে দিয়ে দেবো, আগে বাই জোনটা এখানে হিট করুক। তো অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপেও এখানে জয়েন করে নেবেন, সেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিই, আর এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটগুলোও মাঝে মধ্যে এখানে দিয়ে থাকি, আর পাই নেটওয়ার্কের আপডেটও সেখানে প্রোভাইড করে থাকি। এবার দেখুন পাই নেটওয়ার্কের একটা টুইটার হ্যান্ডেল থেকে এখানে কি বলা হয়েছে যে পাই নেটওয়ার্ক 276 মিলিয়ন টোকন আনলক টুডে। এখানে নাকি আজকেই এখানে মানে গতকালকে টুইট ছিল আপনার রাত্রের বেলার 276 মিলিয়ন টোকন এখানে আনলক হবে একদিনে। না একদিনে না, আপনাদেরকে আমি এর আগে একবার একটা চার্ট খুলেও দেখিয়েছি যে এখানে গোটা জুলাই মাসের মানে মিডিলের শেষের দিকে পর্যন্ত, ঠিক আছে, এখানে আপনার পাই কয়েনের মোটামুটি 200-250 মিলিয়ন টোকন, মোটামুটি 300 মিলিয়ন টোকনের মতো এখানে আনলক হবে। তো একদিনেই যে সব এখানে আনলক হয়ে যাবে এরকম কিছু না, মোটামুটি আনলক হতে মনে করুন কিছু এখানে সময় লাগবে। আজকে মনে করুন এখানে 50 মিলিয়ন আনলক করলো, মনে করুন আর 5-7 দিন পরে 50 মিলিয়ন আনলক করলো, তো এরকমটা এখানে হবে। এখানে আনলক কিন্তু অলরেডি এখানে হচ্ছে, যার ফলে এখানে দেখুন সার্কুলেটিং সাপ্লাই এর আগে 7.64 তারপরে 68 হলো, আজকে দেখুন 7.7 বিলিয়ন এখানে আনলক এখানে হয়ে গেছে। এখানে কিছু আনলক হচ্ছে, আর যাদের এখানে আপনার মাইগ্রেশন সব কিছু এখানে কমপ্লিট এখানে হয়ে যাচ্ছে তারা সেই কয়েনগুলোকে এখানে আপনার এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসছে। তো যার ফলে এখানে সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যেও এখানে একটা ইনক্রিজ আমরা এখানে দেখতে পাচ্ছি, সার্কুলেটিং সাপ্লাই এখানে আপনার বাড়ছে। ঠিক আছে, যদি আমরা এখানে আসি, যেমন দেখুন পাই নেটওয়ার্ক হোল্ডার সেল অ্যাট এ লস অ্যাজ প্রাইস নিয়ার্স অল টাইম লো অফ 0.40 সেন্ট। এখানে যারা পাই নেটওয়ার্কের হোল্ডাররা আছে তারা কিন্তু শেষমেশ এখানে আপনার 0.40 সেন্টের আশেপাশেই, ঠিক আছে, 0.40 না, ধরুন এখানে 0.44, 0.43, 0.45 এইসব রেঞ্জের মধ্যে এখন কিন্তু অলরেডি তারা এখানে সেল এখানে করতে শুরু করে দিয়েছে। আর আপনাদের আমি যে একটা সাপোর্ট এরিয়ার কথা এখানে বলেছিলাম, যেখানে আসলে আমিও মোটামুটি ভালো পরিমাণে একটা বাই এখানে করব, 0.39 সেন্ট এখানে পর্যন্ত, এখানে কিন্তু এখনও আসেনি, কিন্তু খুব একটা আর দূর নেই। এখানে কিন্তু আরেকটা সেলিং প্রেশার আসলেই মার্কেট এখানে চলে আসবে 0.39, আর এখানে আসলে আমি এই অপরচুনিটিকে মিস করব না। 0.39 আসলে এখানে অবশ্যই আমার একটা পার্ট এখানে বাই থাকবে, কিন্তু আপনি এখানে বাই করবেন কিনা সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আপনি যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস এখানে করে নেবেন। এখানে দেখুন ডাম্প এখানে কেন হচ্ছে আপনাদের আমি এর আগেও বলেছি, আজকেও আপনাদেরকে আমি বলছি। এখানে দেখুন এর আগেও আপনাদেরকে বলেছি, একে তো এখানে কয়েন এখানে আনলক হচ্ছে, আর 2 নম্বর এখানে মাইগ্রেশন এইসব জিনিসগুলো এখানে হচ্ছে না, অনেকের কেওয়াইসি পর্যন্ত এখানে হয়নি। তো সেই জন্য একটা নেগেটিভিটি মার্কেটের মধ্যে এখানে আছে। ঠিক আছে, পাই নেটওয়ার্কের উপরে একটা নেগেটিভিটি মার্কেটের মধ্যে আছে, কারণ অনেকেরই এখানে মাইগ্রেশন সেগুলো এখানে হচ্ছে না, তারপরে এখানে বড় ধরনের কোনো আপডেট এখানে মার্কেটের মধ্যে আসছে না। শুধুমাত্র সেই 100 মিলিয়নের ভেঞ্চার সেই আপডেট এসেছিলো, তারপরে পাই ডেভেলপারদের জন্য একটা ভালো আপডেট এখানে এসেছিলো, তারপরে হ্যাঁ আমাদের ইউজারদের জন্য একটা আপডেট এসেছিলো, নর্ডের একটা আপডেট এখানে এসেছিলো, সেটা
খুবই ভালো আপডেট, কিন্তু আমি সেটা এখানে মিথ্যা কথা মানে বলছি না, ঠিক আছে। দেখুন, যে যদি ভালো আপডেট নিয়ে আসে আমি ভালো বলবো, আর যদি এখানে সমালোচনা করার আপডেট নিয়ে আসে তাহলে অবশ্যই আমি সেখানে ক্রিটিসাইজও এখানে করবো, ঠিক আছে। নটের আপডেটটা খুব ভালো ছিল, কিন্তু এইসব আপডেট দিয়ে হবে না, আবারও এখানে অন্য টাইপের কোনো কিছু এখানে পার্টনারশিপ এখানে নিয়ে আসতে লাগবে। আমি যদি আপনাদের সাথে একটা নিউজ এখানে শেয়ার করে দেখুন, এক্সেলেম কয়েনটার নাম হয়তো শুনেছেন। 72% এখানে পাম্প হয়েছে একদিনে। কেন পাম্প হয়েছে? কারণ দেখুন, পেপাল, নিশ্চয়ই তো পেপালের নাম আপনি শুনেছেন। পেপালের সাথে এখানে আপনার এক্সেলেম কোম্পানিটার একটা পার্টনারশিপ হয়েছে, তারা এখানে ইন্টিগ্রেট এখানে করেছে পিওয়াই ইউএসডির সাথে, ঠিক আছে। এবার এই যার ফলে আপনার হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছে এক্সএলএমের মধ্যে একদিনে 72%। আর এরকম যখন পার্টনারশিপ এখানে হয় তখন কিন্তু এখানে আপনার এক একটা কয়েন এক এক দিনে 100%, 200%, এমনকি 500% পর্যন্ত এখানে পাম্প এখানে হতে থাকে। এক এক দিনে 2 গুণ 3 গুণ পর্যন্ত এখানে হয়ে যায় কয়েন, ঠিক আছে, এই সমস্ত মার্কেটে। কিন্তু যদি সেগুলো হয়, খুবই ভালো পরিমাণে একটা আপডেট। তো এই টাইপের কিছু আপডেটের আমরা আশা করছি, এই টাইপের কোনো আপডেট এখানে মার্কেটের মধ্যে নিয়ে আসতে লাগবে পাইকয়েনের মধ্যে, ঠিক আছে। যেমন ধরুন, পাইকয়েন অন্য অনেক বড় একটা কোম্পানির সাথে আপনার পার্টনারশিপ করলো। আমি টিপ্টোর কথা এখানে বলছি না, ঠিক আছে। কোথায় পেপাল আর কোথায় হচ্ছে আপনার জিপ্টো মনে করুন একটা সাধারণ একটা আপনার ওই ক্রিপ্টোকারেন্সির একটা আপনার একটা কার্ড, ঠিক আছে, একটা ক্রেডিট কার্ড টাইপের একটা জিনিস। তো ওরকম মানে এটার সাথে যদি কম্পেয়ার করি, ওটা মানে কিছুই না। তো পেপ্যালের মতো এরকম কোম্পানি, যারা বড় বড় কোম্পানি আছে, সেগুলোর সাথে যদি পার্টনারশিপ করে, তাহলেই এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প এখানে আসবে। এবার এটা এমন আমি বলছি না যে একদিনেই এই সব কিছু এখানে করতে লাগবে। হ্যাঁ, সেখানে হয়তো সময় এখানে লাগতে পারে, এরকম না যে এই মাসের মধ্যেই করতে লাগবে, কিন্তু না, এগুলো আপনার যদি এখানে নিয়ে আসে সময়ের সাথে সাথে, যদি এই টাইপের আপডেট এখানে নিয়ে আসে, তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এই যে আপনার দেখছেন 0.4 সেন্ট চলছে না, এটাই দেখুন আপনার $1 এখানে আপনার 2-3 দিনের মধ্যে $1-1.5 এখানে চলে যেতে পারে, ঠিক আছে, এরকম পার্টনারশিপ যদি এখানে নিয়ে আসে। তো দেখা যাক তাদের টিমের থেকে এখানে কি এখানে করছে নেক্সট। শুধুমাত্র এখানে টুইটারের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে টাকা দিয়ে এই টাইপের পোস্ট করলে এখানে হবে না যে সবার হাতেই এখানে পাই আছে। পৃথিবীর সব মানুষের কাছে এখানে পাই কয়েন আছে, তারা পাই কয়েন দিয়ে কেনা বেচা করছে, ঠিক আছে, পাই কয়েন দিয়ে তারা যে কোনো জিনিসের আদান প্রদান করছে। এগুলো শুনতে খুব ভাল লাগে, দেখতে খুব ভাল লাগে, কিন্তু অরিজিনালি এগুলো যদি নিয়ে আসা না হয়, তাহলে এগুলো বলা মানে শুধু বেকার, ঠিক আছে। তো এই টাইপের নিউজ এখানে নিয়ে আসতে লাগবে। তো তাদের টিম যদি এইসব জিনিসের উপরে এখানে ফোকাস করে, অ্যাকচুয়ালি এখানে নতুন নতুন আপডেটের উপরে ফোকাস করে, অ্যাকচুয়ালি যদি এখানে কোনো পার্টনারশিপের উপরে ফোকাস করে, তাহলে কিন্তু সেটাই কিন্তু এখানে সব থেকে বেশি বেটার হয়। আর এটার জন্যই এখানে আপনার বাইন্যান্সের মধ্যে এখনও পর্যন্ত এখানে লিস্ট এখানে হচ্ছে না। যদি আপনাদের আমি এখানে বলি যে বাইন্যান্সের মধ্যে এখনও পর্যন্ত কেন এখানে লিস্ট হলো না, কিছু এখানে কারণ আছে। যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, তাহলে দেখবেন পাই নেটওয়ার্ক delayed listing on Binance has reignited debate, with some pointing to missing audit and other factor as reasons for the lack of support। এখানে কিছু সাপোর্টেরও ব্যাপার আছে, এখানে আপনার অডিটেরও ব্যাপার আছে, তারপরে এখানে আপনার নতুন কোনো মানে মাইগ্রেশনই এখনও সব ভালো করে এখানে প্রসেস এখানে হলো না, কেওয়াইসি এখানে কমপ্লিট হচ্ছে না, এটাও একটা কিন্তু এখানে ব্যাপার এখানে থাকে, ঠিক আছে। আর যে হারে এটার প্রাইস এখানে আপনার কমছে, যখন একটা পাইকনের হাইপ ছিল, যখন এখানে $2.5 $3.5 এখানে ছিল, তখন যদি এখানে মানে সেই একটা থাকে না, একটা হাওয়া গরম থাকে না, ঠিক আছে, আমরা কথা বলি না যে হাওয়া চলছে, তো সেই হাওয়ার মধ্যে যদি এখানে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়ে যেত, তাহলে কিন্তু খুব এখানে ভালো হতো। কিন্তু এখন বাইন্যান্সের মধ্যে লিস্টিং করা একটুখানি এখানে টাফ হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এখানে এই না যে বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে না, আমি এটা বলছি না, বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে, হয়তো এখানে আরও একটু এখানে সময় লাগতে পারে। যেমন দেখুন, এখানে বাইন্যান্সের তরফ থেকে বাইন্যান্সের নিজেরই টিম কিন্তু টুইটারের মধ্যে পোস্ট করে বলেছিল যে তারা পাইকয়েনকে হোল্ড লিস্ট এখানে করবে কি না। মোর দ্যান 80% ইউজার এখানে ভোট করে বলেছিল যে হ্যাঁ, পাইকনকে এখানে লিস্ট করো, ঠিক আছে। আর বাইন্যান্স যদি এত বড় একটা কমিউনিটি টোকনকে লিস্ট করে, তাহলে এখানে বাইন্যান্সেরও প্রফিট আছে, এখানে বাইন্যান্সের কোনো লস নেই ভাই, বাইন্যান্সেরই এখানে প্রফিট হবে, ঠিক আছে। যত এখানে বাইন্যান্সের উপরে বাই সেল হবে, তত বাইন্যান্সের এখানে প্রফিট হবে। কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোই এখানে আপনার আটকা আছে, মাইগ্রেশনের ইস্যুগুলো, কেওয়াইসির ইস্যুগুলো, আর বড় ধরনের কোনো এখানে আপডেট এখানে আসছে না, যার ফলে আমার মনে হচ্ছে এটার জন্যই এখানে বাইন্যান্সের মধ্যে লিস্ট এখানে হচ্ছে না, ঠিক আছে। আর এখানে যেহেতু প্রাইসটা অনেকটাই এখানে কমে গেছে, তো সেজন্য বাইন্যান্সও চাবে যে একটুখানি প্রাইসটা রিকভার করুক, মোটামুটি অন্তত $1 প্রাইসটা যাক, তারপরে আমরা এখানে লিস্টিং করি, ঠিক আছে। এরকমটা কিন্তু বাইন্যান্সও চাবে, তারাও তো তাদের প্রফিটটা এখানে দেখবে, ঠিক আছে। আর একদম নিচের মধ্যে এখানে থাকলে এখানে তো খুব একটা বেশি বাই সেল এখানে হবে না, যার ফলে বাইন্যান্সেরও লস তো না, মানে যেরকমটা তারা আশা করতো সেরকম প্রফিট এখানে হবে না। কিন্তু এখানে না, একটু সময় লাগতে পারে, বাইন্যান্সের মধ্যে লিস্টিং এখানে হবে। আর দেখা যাক নেক্সট এখানে তাদের পাই নেটওয়ার্কের টিমের থেকে এখানে কী করে। পাই নেটওয়ার্কের প্রত্যেক দিনের আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব এখন না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আসলে করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।